হাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর। অর্থাৎ আমরা জানি কি পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আজকে আমরা শিখব দশমিক থেকে যে কোনো সংখ্যা বলতে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করা যায়। আমি তোমাদেরকে যাতে সহজে বোঝাতে পারি এবং যাতে আমাদের ক্লাসটি বেশি লম্বা না হয়, সেজন্য আমি প্রথমে কয়েকটি বাক্য লিখে নিয়েছি। এই বাক্যগুলো মন দিয়ে পড়বো, তারপর সেই বাক্য অনুসারে আমরা আমাদের অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করব। এখানে আমি কি লিখলাম? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। কারণ পূর্ণ সংখ্যা কি হতে পারে? মনে করো কি যে 1 2 5 দশমিক 2 3 7। এখানে পূর্ণ সংখ্যা আমাদের কোনটা? এই যে 125। আর দশমিক সংখ্যা হচ্ছে কি 0.237। এই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যখন কি করব, দশমিক সংখ্যাকে যখন বাইনারিতে রূপান্তর করব তখন 2 দিয়ে ভাগ, যখন অক্টালে রূপান্তর করব তখন 8 দিয়ে ভাগ, যখন হেক্সাতে রূপান্তর করব তখন কি 16 দিয়ে ভাগ করব। ভাগ করার পর পূর্ণ সংখ্যা সংরক্ষণ করব। আমরা ভাগ করার পর পূর্ণ সংখ্যাটাকে সংরক্ষণ করব ও দশমিক সংখ্যাকে 2 বা 2 8 16 দিয়ে গুণ করব। গুণ করার পর আমরা যা পাবো তাই লিখব। দশমিক সংখ্যা যেমন এই কি 0.237, দশমিক সংখ্যাকে আমরা সবসময় কি করব? গুণ দেব। কি দিয়ে গুণ দেব? আমরা যখন বাইনারিতে রূপান্তর করব তখন 2 দিয়ে গুণ, অক্টালের সময় 8 দিয়ে গুণ এবং হেক্সার সময় 16 দিয়ে গুণ। তারপর পূর্ণ সংখ্যা অথবা 0 সংরক্ষণ করব। আমাদের দশমিকের আগে যদি আমরা পূর্ণ সংখ্যা পাই তখন পূর্ণ সংখ্যা সংরক্ষণ, আর কিছু যদি না পাই আমরা 0 সংরক্ষণ করব। তারপর কি দশমিক সহ পরবর্তী সংখ্যা। আমরা দশমিক সহ যে সংখ্যাটা পাবো তার ডান পাশে লিখে নিব। এই দুইটি বাক্য ভালোভাবে বুঝতে পারলে আমাদের দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যার রূপান্তর পদ্ধতি একবারে সহজ হয়ে যাবে। তো চলো আমরা কয়েকটি অঙ্কের মাধ্যমে আমরা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আমাদের প্রথম টপিক হচ্ছে কি, প্রথম অঙ্কটি হচ্ছে 1 2 5 দশমিক 2 3 8 দশমিক 2 3 8। কারণ এই সংখ্যাটা আমাদের আছে কিসে? দশমিকে। আমরা কিসে রূপান্তর করতে চাচ্ছি? আমরা বাইনারিতে রূপান্তর করতে চাচ্ছি। কারণ আমরা জানি বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। যেহেতু আমরা দশমিক সংখ্যাটি, এখন দশমিক সংখ্যা বুঝবো কিভাবে? এই যে এখানে দশমিক দেওয়া আছে, এটা ভিত্তি 10, তার মানে কি এটা দশমিক সংখ্যা। আর এদিকে আছে কি বাইনারি। আমরা এই 2 দ্বারা বুঝবো কি বাইনারি। এখানে যদি 8 থাকে অক্টাল, 16 থাকলে হেক্সা। কিভাবে বুঝবো? এই যে আমরা প্রথমে লিখে নিয়েছি বাইনারি ভিত্তি 2, অক্টালের 8, ডেসিমেলের 10, হেক্সাডেসিমেলের 16। এখানে আছে 10, তার মানে এই সংখ্যাটা আছে দশমিকে। আমরা দশমিক সংখ্যা কিসে রূপান্তর করব? বাইনারিতে। বাইনারি বুঝলাম কিভাবে? এই যে এখানে ভিত্তি 2 দেওয়া, আমাদের বাইনারি সংখ্যার ভিত্তি 2। আমাদের প্রথম নিয়মটা কি? পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা। 2 দিয়ে কেন? এটা বাইনারি আছে এজন্য আমরা 2 দিয়ে ভাগ করব। এই যে 1 2 5 কত দিয়ে ভাগ? 2 দিয়ে ভাগ। ভাগ করার পর পূর্ণ সংখ্যা সংরক্ষণ ও দশমিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করব। যেমন কি এই যে এখানে আছে 1 2 5, আমরা লিখতে পারি এই যে দেখো 1 2 5 ভাগ কি 2। উত্তর কত হইল? 62.5। তোমরা কি লিখেছি কেন? পূর্ণ সংখ্যা সংরক্ষণ। তো আমরা 62 এখানে সংরক্ষণ করব। এই যে এখানে লিখলাম কি আমরা 62। তারপর আমাদের দশমিকের পর কি আছে? আমাদের দশমিকের পর আছে 5। এই যে আমরা দশমিক 5 কে কত দ্বারা গুণ দেব? 2 দ্বারা গুণ দেব। কি জন্য 2 দ্বারা গুণ? বাইনারিতে রূপান্তর করতেছি এই জন্য 2 দ্বারা গুণ। আমরা যখন অক্টালে রূপান্তর করব তখন 8 দ্বারা গুণ, হেক্সাতে করলে 16 দ্বারা গুণ। তাহলে উত্তর কত হইল? 1 হলো। এখানে আমরা কি লিখব? এখানে আমরা 1 লিখব। তারপর আবার কি, আবার 62 কে 2 দিয়ে ভাগ করব। এই যে 62 ভাগ কত? 2, কত হইলো? 31। আশেপাশে কিছু নাই, যদি কিছু না থাকে আমরা কি সংরক্ষণ করব? 0 আমরা এদিকে 0 লিখব। তো 31 এখানে আমরা কি লিখব?
31, যেহেতু কিছু নেই আমরা এখানে কি লিখবো, 0 লিখবো। তারপর আবার 2 দ্বারা 31 কে আমরা ভাগ করব। এই যে 31 ভাগ কি 2 কত হইলো 15.5। তো আমরা এদিকে 15 সংরক্ষণ করব আর 0.5 কে আমরা 2 দ্বারা গুণ দেব। এখানে আমরা লিখলাম কি 15 আর 0.5 কে 2 দিয়ে গুণ। এই যে 0.5 গুণ 2 কত হলো আমাদের, উত্তর হলো 1। এখানে আমরা কি লিখব, 1 লিখব। তারপর আবার 15 কে 2 দ্বারা ভাগ, যে 15 ভাগ 2, এই যে 15 ভাগ 2 কত হলো 7.5। তোমরা এখানে লিখব 7 আর 0.5 কে 2 দ্বারা গুণ করলে উত্তর কি হবে, উত্তর 1 হবে। তো এখানে আমরা লিখলাম কি 7 আর 0.5 কে 2 দ্বারা গুণ করলে হবে 1। আবার 2 দ্বারা ভাগ, 3 দুগুণে 6, আমাদের হাতে আছে কি 1, এখানে 1 লিখলাম। আবার 2 দ্বারা ভাগ, 2 একে 2, হাতের আছে 1, এখানে 3 আছে, 2 একে 2, হাতের আছে 1, এই 1 টা আমরা এখানে লিখে নিব। তারপর কি করো, তারপর আমরা কি করব, এখানে 2 দ্বারা 1 কে ভাগ করা যায় না। তো আমাদের যখনই কি যে সংখ্যা দিয়ে ভাগ করব সেটার থেকে আমরা যেটাকে ভাগ করব এটা যদি ছোট হয়, তখন যেহেতু আমাদের ভাগ করা যায় না, আমরা এখানে 0 লিখব আর এখানে যা আছে তা আমরা এদিকে নিয়ে নিব। উত্তরটা হবে নিচ থেকে উপরে। নিচকে বলা হয় কি এম এস বি আর উপরটাকে বলা হয় এল এস বি। কারণ এম এস বি মানে কি, এম এস বি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এলএসবি মানে কি লিস্ট সিগনিফিকেন্ট বিট। আমরা একমাত্র বাইনারি সংখ্যার ক্ষেত্রে এমএসবি ও এলএসবি লিখব। আর আমরা কি করব, অন্যান্য সংখ্যার ক্ষেত্রে এমএসডি অথবা এলএসডি লিখব। এমএসডি মানে কি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট এবং এলএসডি মানে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এখন আমাদের কি বাকি হইল 238, যে দশমিক 238। আমরা এখানে কি লিখলাম, দশমিক 238, এটা আমরা কি দিয়ে গুণ দেব, যেহেতু বাইনারি সংখ্যায় রূপান্তর করব তাই আমরা 2 দিয়ে গুণ দেব, গুণ 2, দশমিক 238 গুণ 2। এই যে দশমিক 238 ইন্টু 2 কত হইল 0.476, 0.476। আমরা এখানে কি লিখছিলাম, 2 দিয়ে গুণ করব, গুণ করার পর পূর্ণ সংখ্যা যদি থাকে পূর্ণ সংখ্যা আমরা সংরক্ষণ করব আর কিছু না থাকলে আমরা 0 সংরক্ষণ করব। এই যে এখানে কি আছে 0 আছে, তো আমরা 0 সংরক্ষণ করব। আর দশমিক সহ, এই যে দশমিক সহ পরবর্তী সংখ্যা ডান পাশে লিখব, এটা ডান পাশ আর এটা বাম পাশ। তো দশমিক সহ আমাদের কি আছে দশমিক 476, দশমিক 476। তো আমরা এখানে কি লিখবো 0 লিখবো, এখানে দশমিক 476, 476। তারপর আমরা আবার কি করব, আবার আমরা 2 দিয়ে গুণ দেব, গুণ 2। তো দশমিক 476 গুণ 2, এই যে দশমিক 476 গুণ 2 কত হইলো আমাদের 0.95, 0.952, 0.952। তো আমরা এদিকে 0 সংরক্ষণ করব আর এদিকে দশমিক 952। আবার কত দ্বারা গুণ, আবার 2 দ্বারা গুণ, দশমিক 952 গুণ 2, দশমিক 952 গুণ 2, উত্তর হলো 1.904। এখন আমরা পূর্ণ সংখ্যা পাইলাম কি 1, এদিকে আমরা 1 সংরক্ষণ করব, 1.904। এইদিকে আমরা লিখলাম কি 1.904। আমরা যাই সংরক্ষণ করি না কেন ডান পাশে আমরা দশমিক সহ লিখব, তারপরে আবার ইনটু 2। তো দশমিক বা 0.904 কে আবার 2 দ্বারা গুণ, এই যে 0.904 গুণ 2 কত 1.808। এদিকে লিখবো 1, এই যে 1.808, 1.808। এখন দেখো তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এটা আমরা সারাদিন গুণ করলে এর কোনো শেষ হবে না। তো এক্ষেত্রে আমরা কি করব, সর্বোচ্চ 4 বার গুণ করব, যে কোনো সংখ্যার ক্ষেত্রে 4 বার গুণ করার পর আমরা এটা রেখে দেব এবং সাথে আমরা একটা ডট ডট দিয়ে দিব। আর এটার উত্তরটা কি হবে উপর থেকে নিচে।
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে উত্তর হবে নিচ থেকে উপরে, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে উত্তরটা হবে কি উপর থেকে নিচে। তাহলে উত্তর কি লিখতে পারি, যে উত্তর লিখবো 1 2 5 2 3 8 দশমিক ইকুয়াল টু, এটা নিচ থেকে উপরে 1 1 1 1 1, ফার্স্টটা 1 1 1 1 1 1, তারপর 0 1 0 1, দশমিক আমরা কি লিখবো 0 0 ডবল 1, যে 0 0 ডবল 1, যেহেতু অঙ্কটা শেষ হয় নাই তা আমরা এখানে ডট ডট দিয়ে রেখে দেবো। এদিকে উত্তরে কি লিখবো বাইনারি সংখ্যা। এই হচ্ছে আমাদের দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর। দেখেছো একবারে সহজ, জাস্ট 2 থেকে 3টা কথা মনে রাখলে আমরা দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যার রূপান্তর একভাবে সহজভাবে করতে পারবো। এখন আমরা কি করব, দশমিক সংখ্যাকে এখন আমরা অক্টালে রূপান্তর করব। আগেরটা ছিল দশমিক সংখ্যাকে বাইনারি, এখন আমরা কি করব দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করব। তো চলো দেখি আমরা কিভাবে অক্টালে রূপান্তর করতে পারি। তো আমাদের আগের যেরকম ছিল ঠিক সেই রকম, আগেরটা আমাদের ছিল এখানে কি 2, এখনটা হবে কি 8, বাকি সব সেম। আমরা পূর্ণ সংখ্যাকে 8 দিয়ে ভাগ করব, দশমিক সংখ্যাকে 8 দিয়ে গুণ করব। যেমন কি হতে পারে, যে 1 2 5 কত দিয়ে ভাগ দেব আমরা 8 দিয়ে ভাগ দেব। বাইনারি হলে 2 দিয়ে ভাগ, অক্টাল হলে 8 দিয়ে ভাগ। 1 2 5 ভাগ 2, এই যে 1 2 5 ভাগ 1 2 5 ভাগ 8 ভাগ 8 কত হলো 15.625। তোমরা দশমিকের আগে যা পাবো তা সংরক্ষণ করব, দশমিকের পরে যা পাবো তাকে আমরা কি করব 8 দিয়ে গুণ দেব। 15.625 তোমরা এখানে কি লিখবো 15, আর 0.625 কে আমরা 8 দিয়ে গুণ করব। এই যে 0.625 ইন্টু কত 8 ইন্টু 8, উত্তর হলো কত 5। এখানে আমরা কি লিখবো 5 লিখবো। তারপর আবার 15 কে 8 দ্বারা ভাগ, সেম পদ্ধতি বারবার আমরা সেম সিস্টেম করব। এই যে 15 ভাগ 8 কত হলো 1.875, আমরা 1 সংরক্ষণ করব, আর 0.875 কে আমরা কি করব 8 দিয়ে গুণ দেব। এখানে আমরা লিখলাম 1, আর 0.875 কে 8 দ্বারা গুণ, এই যে 0.875 ইন্টু 8 কত হলো 7 হলো। যেখানে আমরা কি লিখবো 7। তারপর আমাদের কি 8 থেকে 1 ছোট, যেহেতু 8 দ্বারা 1 কে ভাগ করা যায় না, তাই আমরা এখানে লিখবো 0, এদিকে আমরা কি দেব 1। এটা উত্তর নিচ থেকে উপরে। এটার নাম কি হলো এমএসডি, আর এটা হলো কি এলএসডি। এমএসডি মিন্স মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এলএসডি মিন্স লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তারপর আমাদের কি হলো দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা 2 3 8, এটাকে আমরা কি করব, এই যে অক্টাল হলে 8 দিয়ে গুণ করব, সেম আগের সিস্টেম। আগেরটা আমরা করেছি 2 দিয়ে গুণ, যেহেতু বাইনারিতে রূপান্তর করেছি এখন আমরা 8 দিয়ে গুণ করব। কেন, আমরা এখন অক্টালে রূপান্তর করতেছি সেই জন্য। এই যে দশমিক 2 3 8 ইন্টু কি 8, দশমিক 2 3 8 ইন্টু 8, এই যে দশমিক 2 3 8 দশমিক 2 3 8 ইন্টু 8 কত হলো 1.904। আমরা 1 সংরক্ষণ করব, আর দশমিক সহ এটা ডান পাশে লিখব, দশমিক 904 1.904 1.904। তারপর কি আছে আবার 8 দ্বারা গুণ। আমরা কি বলেছি, আমরা সর্বোচ্চ কতবার গুণ করব, সব সংখ্যাকে আমরা 4 বার গুণ করব। এই যে 0.904 ইন্টু 8 7.232 7.232, এই যে 7.232 আবার 8 দ্বারা গুণ। তো দশমিক 232 ইন্টু 8, দশমিক 232 ইন্টু 8 1.856, এই যে 1.856 আবার 8 দ্বারা আমরা গুণ করব। দশমিক 856 গুণ 8, এই দশমিক 856 ইন্টু 8
6.848 6.848 আমরা কতবার গুণ করলাম? 4 বার গুণ করলাম। তো উত্তর হবে উপর থেকে নিচে। তোমাদের উত্তরটা আমরা কিভাবে লিখবো? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে, দশমিক সংখ্যা উপর থেকে নিচে। 175, এই যে 175.1716 1716, যেহেতু আমাদের উত্তর কি শেষ হয় নাই, এটা অসীম, সেজন্য আমরা কি ডট ডট দিয়ে রেখে দেবো। এটা হবে গিয়ে অক্টাল সংখ্যা। আগে এটা আমরা বাইনারিতে রূপান্তর করেছি, সেজন্য এখানে 2 দিয়েছি। এখন আমরা অক্টালে রূপান্তর করেছি, তাই আমরা এখানে 8 দিয়েছি। তো দেখেছো আমরা বাইনারি যে এই সিস্টেমে রূপান্তর করেছিলাম, অক্টালও আমাদের সেম। আগেরটা 2 দ্বারা, এখনটা কি 8 দ্বারা। আমাদের আরেকটি অঙ্ক বাকি রইল কি, দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা। তো চলো আমরা ওই সমস্যাটা সমাধান করে ফেলি। যেখানে আমার কি আছে 125.238 আছে দশমিকে, এটা আমরা কিসে রূপান্তর করব? হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি 16। এই যে এখানে আমরা 16 থেকে আমরা কি বুঝলাম, এটা আছে দশমিকে, আমাদেরকে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমাল। তো সেম সিস্টেম, এই যে যেহেতু হেক্সাডেসিমাল, তো 16 দিয়ে ভাগ, আর দশমিক সংখ্যাকে 16 দিয়ে গুণ। এই যে 125 ভাগ কত? 16, 125 ভাগ 16, এই যে 125 ভাগ 16 কত হলো? 7.8125। তোমরা 7 সংরক্ষণ করব, তো এখানে আমরা কি লিখলাম? 7 লিখলাম। তারপরে যে সংখ্যাটা আছে ওইটাকে আমরা কি করব? দশমিক সংখ্যাটাকে, এই যে দশমিক সংখ্যাকে 16 দিয়ে গুণ, 16 দিয়ে গুণ করব। আমাদের দশমিক সংখ্যা এখানে কি আছে? 8125, দশমিক 8125 ইন্টু 16 কত হলো আমাদের? 13। কত হলো? 13। এখানে আমরা কি লিখবো? 13 লিখবো। কিন্তু আমরা জানি কি, দশমিক হেক্সাডেসিমালে 13 বলতে কোনো শব্দ নেই বা সংখ্যা নেই। এখানে আমরা কি লিখবো? 13 এর পরিবর্তে আমরা সংখ্যা পদ্ধতি ক্লাসে শিখেছিলাম কি, আমাদের কত সমান 13? d সমান 13, e সমান 14, f সমান 15। তো আমরা 13 এর পরিবর্তে আমরা কি লিখবো? d লিখবো। কি জন্য? আমাদের হেক্সাডেসিমালে 13 বলতে কোনো সংখ্যা নেই, তাই আমরা কি লিখলাম? d লিখলাম। তারপরে আমার কি, 7 কে 16 দ্বারা ভাগ, যেহেতু 16 এর চেয়ে 7 ছোট, তাই আমাদের কি 16 দ্বারা 7 কে ভাগ করা যাবে না। এখানে আমরা 0 লিখবো, আর এই 7টা এখানে নিয়ে যাব। উত্তর নিচ থেকে উপরে। তারপর আমাদের কি দশমিক 238, দশমিক 238, এটাকে আমরা কি করব? কত দ্বারা গুণ দেব? 16 দ্বারা গুণ করব। বাইনারি হলে 2 দ্বারা গুণ, অক্টাল হলে 8 দ্বারা গুণ, 16 হলে 16 দ্বারা গুণ করব। দশমিক 238 ইন্টু 16, এই যে দশমিক 238 ইন্টু 16 কত হলো? 3.808। এটা আমরা লিখতে পারি কি এখানে? 3.808। আবার কি 16 দ্বারা গুণ করব। 0.808 ইন্টু 16, 0.808 ইন্টু 16 কত হলো? 12.928। 12.928। কিন্তু আমরা জানি কি 12 বলতে যদি কোনো সংখ্যা নেই, তাই আমরা কি লিখবো? এখানে সি। আমাদের হেক্সাডেসিমালে সি ইকুয়াল টু কি 12 বা 12। এখানে আমরা কি লিখবো? সি লিখবো। এটাকে আবার কত দ্বারা গুণ? 16 দ্বারা গুণ। দশমিক 928 ইন্টু 16, এই যে দশমিক 928 ইন্টু 16 কত হলো? 14.848। 14.848, 14.848। আমাদের 14 বলতে কোনো সংখ্যা নেই, আমাদের 14 ইকুয়াল টু কি আছে? ই। 14 ইকুয়াল টু ই। আমরা এখানে কি লিখবো? ই লিখবো। তারপর এটাকে আবার কত দ্বারা গুণ? 16 দ্বারা গুণ করব। দশমিক 848 ইন্টু 16, দশমিক 848 ইন্টু 16, 13.568। 13.568। আমাদের 13 মানে কি? ডি। 13 মানে ডি লিখতে পারি আমরা।
এই হচ্ছে আমাদের আমরা আমরা কি বলেছিলাম, যেহেতু সংখ্যাটা অসীম তাই আমরা 4 বার গুণ করব। আর উত্তরটা হবে কি উপর থেকে নিচে, উত্তর হবে উপর থেকে নিচে। তো পূর্ণ সংখ্যা নিচ থেকে উপরে, দশমিক সংখ্যা উপর থেকে নিচে। উত্তরটা আমরা কিভাবে লিখব, লিখতে পারি কি 7d, 7d দশমিক 3CED, 3CED ডট 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 হেক্সাডেসিমেল। এই হচ্ছে আমাদের দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তরের সকল সমস্যার সমাধান। আমরা এখন কি করতে পারবো, দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করে যে কোনো সংখ্যা, আমাদের ছোট বড় যে কোনো সংখ্যা আসুক না কেন আমরা সেম পদ্ধতিতে সমাধান করব। যদি আমাদেরকে বলে কি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, 2 দ্বারা ভাগ 2 দিয়ে গুণ, দশমিক থেকে অক্টালে রূপান্তর 8 দ্বারা ভাগ 8 দিয়ে গুণ, দশমিক থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর 16 দ্বারা ভাগ 16 দ্বারা গুণ। তো এই হচ্ছে আমাদের সকল দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তরের সকল সমস্যার সমাধান। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে তোমরা আমাকে পার্সোনালি ইনবক্স করবে। ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।